আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমার মতো বউ বাসায় না থাকে যারা ব্যাচেলর এবং যারা মেসে থাকেন তাদের জন্য এই সুন্দর রেসিপিটা নুডলস। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা শুরু করব। আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি বর্ণ হবে। অল্প আছে ভেজে নেব আসলে। পেঁয়াজ মরিচ ভাজা শেষ হওয়ার পরে আমরা সবজিটা দিয়ে দিব। ছোট ছোট করে কুচি কুচি করে কাটা ছিল সবজিগুলো। এখানে ফুলকপি ছিল, গাজর ছিল, পাতাকপি ছিল। খুব মজাদার একটা রেসিপি, সবার জন্যই, সবার পছন্দের একটা রেসিপি। এরপরে সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর একটু নাড়াচাড়া করে দেব। বাসা বাড়িতে সবার প্রিয়, ছোট বড় বৃদ্ধ, তবে বলা যায় মেসের একটা বা ব্যাচেলরদের খুব প্রিয় একটা খাবার, সন্ধ্যার একটা নাস্তা। এরপর ডিম দিয়ে ভেজে নেব। ডিমগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়। নুডলসগুলো অবশ্য আগেই সিদ্ধ করা ছিল। তারপর নুডলসগুলো ঢেলে দেওয়া হলো। এরপর আমরা খুব স্বাভাবিকভাবেই নাড়াচাড়া করতে থাকবো। খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা নুডলসটা রান্না করতে পারি। এটা খুব কঠিন কিছু না, মজাদার একটা রেসিপি। আমরা এরপর একটা ম্যাজিক মশলা, স্বাদে ম্যাজিক, এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, যে ঘ্রাণটা সবারই প্রিয়। অল্প একটু লবণ দিয়ে নিলাম। যাতে পরিমাণ মতো, সবার পরিমাণ মতো লবণ দিতে পারেন, যে যেমন খেতে পারেন তেমন লবণ দিতে পারেন। এরপর আস্তে ধীরে ধীরে ভাজতে থাকবো অল্প আছে। আবার বেশি আছে কেউ পুড়ে ফেলেন না, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে। এরকম মজাদার একটা রেসিপি অনেকের হয়তো জিভে জল এসে যাবে। প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এর মধ্যে। ছোট বাচ্চাদের জন্য অনেকটা স্বাস্থ্যকর একটা খাবার। তবে যারা হ্যাংলা চ্যাংলা বা যাদের স্বাস্থ্য কম টম আছে তাদের জন্য খুব খাওয়া উপকারী একটা খাবার এটা। আশা করি সবার ভালো লাগবে।